দেশের ভাবমূর্তি যেমন একদিনে ধ্বংস হয় না, তেমনি একদিনে উদ্ধারও সম্ভব নয়। দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ রক্ষা করে বড় শক্তিগুলোর সাথে সম্পর্ক রাখবে বলে জানিয়েছেন নতুন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন। আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, প্রধান উপদেষ্টার ভাবমূর্তি বাংলাদেশের জন্য এই মুহূর্তে বড় সম্পদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন বিএনপি, আওয়ামী লীগ এবং এর আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও। এবার দায়িত্ব নিয়ে বললেন, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। আমাদের তো এখন একটা চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে ওভারঅল। ভাবমূর্তি একদিনের বিষয় নয়, খারাপও একদিনে হয় না, চট করে আপনি একদিনে ভালোও করতে পারবেন না। আমাদের এখানে যে মনে করুন আমাদের যে একটু অরাজকতা চলছে এখন, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটা ভ্যাকুয়ামের কারণে এটা আমাদের ভাবমূর্তি তো ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু আমরা যদি সেটাকে মিটিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু এটার আর কোনো ইফেক্ট লং টার্মে হতে পারে। নিউ ইয়র্কেও তো এক রাতে বিশাল ঘটনা ঘটে গিয়েছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, দেশে বিনিয়োগ থেকে শুরু করে সব বিষয়ই এখন গড়ে তোলার চ্যালেঞ্জ রয়েছে। তবে যে কোনো বিষয়েই নতুন প্রজন্মের কণ্ঠস্বর তুলে ধরতে হবে। আমাদের এই তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে নিজেদেরকে দেখতে চায়, এবং আমরা এই মর্যাদার বোধটাকে সম্পূর্ণ রেখেই বা এটাকে ধরেই আমরা সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। এখনই পররাষ্ট্র নীতি বদলানোর কোনো কারণ নেই বলেও মনে করেন এই কূটনীতিক। চাপ থাকবে এখন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।